নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি পায়েল। তো তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো মাছের ডিমের টক। তো মাছের ডিমের টকের জন্য এখানে লাগবে আমার নিয়েছি এখানে মাছের ডিম, তো এখানে নিয়েছি চালের গুঁড়ি, এখানে নিয়েছি আমশি ভিজিয়ে নিয়েছি, তো এখানে নিয়েছি একটু জিরে আর কালো সর্ষে, আর এখানে দুটো কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য আছে একটু পাঁচফোড়ন, আর এখানে আছে লবণ আর হলুদ। তো এই উপকরণ দিয়ে আজকে আমি মাছের টকটা বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি বানাই। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এখন মাছের ডিমগুলো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা লবণ আর হলুদ। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তো আমি লাল লঙ্কার গুঁড়োটা আপনাদের দেখাইনি, তো এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো চালের গুঁড়ি। এখানে পরিমাণ মতো আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। তো এবার আমি এটা ভালো করে মাখতে থাকবো। তো দেখুন এইভাবে আমি পুরো মাছের ডিমটা মেখে নেব। তো এখানে আমার চালের গুঁড়ির যদি বা প্রয়োজন হয় তাহলে আমি এখানে চালের গুঁড়ি ইউজ করব। তো দেখুন আমি এইভাবে পুরো মাছের ডিমটা মেখে নিচ্ছি। পুরো যে দলা দলা ভাবটা আছে পুরোটা ভেঙে দিতে হবে, নাহলে এটা ফুটবে। তো ভালোভাবে এটা আমি দেখুন এইভাবে মেখে নিচ্ছি। তো আরেকটু আমার এখানে চালের গুঁড়ি লাগবে, যেহেতু সেখানে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বেসনও দিয়ে অনেকেই ইউজ করে, তো আমি এখানে চালের গুঁড়োটা ইউজ করলাম। চালের গুঁড়িটা ইউজ করলে অনেকক্ষণ এই মাছের ডিমের বড়াটা ক্রিসপি থাকে, তো তার জন্য আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারেন। তো আমি এখানে বেসন দিলাম না, তো এখানে আমি চালের গুঁড়ি আছে যেহেতু, তার জন্য আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। তো দেখুন আমি এইভাবে ডিমটা মাখা হয়ে গেছে। তো আমি এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তো এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তো এটা আমি কড়াইয়ের চারদিকে এরকম ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো আমি এইভাবে ঘুরিয়ে দিলাম। তো এখন আমি যে ডিমের ইটা করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমি ছেড়ে দেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো আমি তেলটা গরম থাকতে আমি দিচ্ছি যাতে না এটা ফোটে। তো দেখুন আমি এরকম ঘন্ট রেখেছি। তো খুব এটা মোটা করলে বেশি ভালো লাগবে না। তো দেখুন আমি এরকম টাইপের করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি অনেকগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। তো আমি একটা একটা করে ফিরিয়ে দেবো। তো এক পিঠ করে আমার হয়ে গেছে যেহেতু, তো আমি আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে এরকমভাবে দেখুন ফিরিয়ে দিচ্ছি। তো আমি একটু লাল লাল করে ভাজবো, আপনারা চাইলে একটু সাদা সাদা করে রাখতে পারেন। তো দেখুন এই মাছের টক বানানোর জন্য ডিমগুলো এইভাবে পুরো ভেজে নিতে হবে। খুব বেশি মোটা করিনি আমি, আর এখানে খুব পাতলাও করিনি। খুব বেশি মোটা হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না, তার জন্য আমি একটু চ্যাপটা চ্যাপটা করে করেছি। তো আপনারা চাইলে আপনাদের মন মতো এটা বানিয়ে নেবেন। তো আমি সবগুলো একইভাবে ফিরিয়ে দিলাম দেখুন। তো আরও কিছুক্ষণ আমার এই দিকটা হতে থাকবে। এখানে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটে আস্তে আস্তে করে সব বড়াগুলো তুলে নেব। তো দেখুন আমি একটু লাল লাল করে ভেজেছি। তো বড়াগুলো আমি সব এখন তুলে নিচ্ছি। দেখুন সব বড়াগুলো আমি একইভাবে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এখানে আমার খুব বেশি তেল লাগবে না, আমার অল্প তেল হলেই হবে। তো এখানে আমি দিয়ে দেবো এখন নিয়েছিলাম এখানে ফোড়নে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি এখন দিয়ে দিলাম। তো এটা আমার একটু ফোড়নটা ফুলে যাক। তো তার মধ্যে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা জিরে আর সর্ষে, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি।
একটু দিয়ে দিলাম জল। তো এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো এটা আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ওগুলো দেখুন, তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। তো দিয়ে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। দেখুন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দেবো এখন এর মধ্যে যে আমসিটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। তো আমসি জলটা আমি দিয়ে দিলাম। তো এখানে আরেকটু আমি জল দিয়ে দেবো বন্ধুরা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। তো এটা একটু কিছুক্ষণ ফুটে ফোটার জন্য আমি দিয়ে দেবো। এখানে আমার ছোটা ফুটে গেছে। তো এখন আমি ভেজে রাখা বড়াগুলো জল দিয়ে দিলাম। দেখুন, তো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে দেবো। এখানে আমার দেখুন অনেকটাই কী করে দিয়েছি। তো বেশি এটা ঝোল ঝোল রাখবো না আমি। তো এখানে দিয়ে দেবো এখন স্বাদ মতো চিনি। তো চিনিটা দিলে কি হয়, একটু টক মিষ্টি ব্যালেন্সটা ভালো হয়, তার জন্য দিয়ে দিলাম আমি একটু স্বাদ মতো চিনি। তো এখন এটা আমি নামিয়ে নেব। আমার এখানে ডিমের টকটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তো কমেন্টে আপনারা জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।